আল্লাহ নবী সাহাবাদের উপরে এইভাবে অত্যাচার চরমে বাড়তে লাগলো। একটার পর একটা জান্নাতি প্রাণগুলো চলে যেতে লাগলো। এই সময় সাহাবাদের উপরে অত্যাচারের চরম সীমা যখন অতিক্রম করে যাচ্ছে, ঠিক এমন সময় আবু জেহেল একটা মিটিং ডাকলো। ওই মিটিং এ আবু জেহেলের দলের নেতা মন্ত্রী এমপি যারা বলে সবাই এসে জড়ো হলো। এই জড়ো হওয়ার পরে ছোট বড় নেতা সবাই জড়ো হওয়ার পরে আবু জেহেল চূড়ান্ত ফয়সালা দিচ্ছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু। না ও এ নায়ের কথা বলবে, না এরা নায়ের দিকে ছুটবে, না ও সত্য কথা বলবে, না এরা সত্য দিকে ছুটবে, না ইনসাফের কথা বলবে, না মানুষের অধিকারের কথা বলবে, না জালিমদের বিরুদ্ধে বলবে, না এক আল্লাহ পাকের কথা বলবে, না এরা হকের দিকে ছুটে যাবে। তাই এক কাজ করো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দাও। বলবেন না নাউজুবিল্লাহ? চেষ্টা তারা করেছিল না করেনি? প্ল্যান করেছে না করেনি? ভাই আপনাদের অসুবিধা হচ্ছে, ঠান্ডা লাগছে, তাহলে বলুন দোয়া করে দিচ্ছি। কেন বাপ? জোর করে প্রেম হয় না, জোর করে প্রেম হয় না, ওটা সন্ত্রাসী হয়। আমি ধর্মের কথা বলে সন্ত্রাসী করবে, এটা তো হয় না। প্রেমের দরকার। হযরত ওমর ফারুক তরোয়াল রওনা দিল। অনেক বড় কথা আপনারা সবাই জানেন। ওই সময় 39 জন আল্লাহ নবীকে নবী বলে মেনে না সত্য ইনসাফের দিকে চলে এসেছে, শান্তির দিকে চলে এসেছে, মানবতার দিকে চলে এসেছে, হকের দিকে চলে এসেছে মাত্র 39 জন। এ যুবক ওমর ফারুক তরোয়াল নিয়ে গিয়ে যেতে লেগেছে। তখন নাম শুধু ওমর ছিল, ফারুক ছিল না, হযরতও ছিল না। আল্লাহ নবীকে কতল করে দেবে নাউজুবিল্লাহ। অনেক বড় কথা, তার আগে অনেক ঘটনা ঘটেছে। ওই দিকে যাচ্ছে না, নবী পাকের দরজার দিকে এগিয়ে যায়। যাবার সময় ওমর বলে গেল, এ সরদারেরা, নেতারা, লিডারেরা, শোনো, মালপানি রেডি করো, পুরস্কার রেডি করো। আমি রাসূলকে কতল করে দিয়ে সে সবটা নেব। মনে রাখবে 39 জন হয়েছে, আর 40 জন তো দেবো না। 200 খোরা দেবে বলেছো, রেডি করো। সোনা দানা দেবে বলেছো, রেডি করো। সব রেডি করো, সব রেডি করো। এ যুবক সেদিন যদি নাইকে মিটাবার জন্য, রসুলকে মারার জন্য 200 খোরা যদি দিতে পারে, সোনা দানা দিতে পারে, নিবার জন্য লোক যদি রেডি হতে পারে, আজও তোমার মতো ছোটখাটো কেউ হকের পক্ষে থাকবে, আমার মতো কেউ ছোট হকের পক্ষে থাকবে, আমাদের উপরে জুলুম করার জন্য এই রকম প্ল্যান পরিকল্পনা তৈরি হতে পারে না, পারে না। এতে মন খারাপ করলে হবে না। কেন মন খারাপ করলে হবে না? কেন প্ল্যান তৈরি করেছে ঠিকই, কিন্তু সাকসেসফুল হবে কি হবে না, সব ফয়সালা কার হাতে? চিৎকার দিয়ে বলো আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবে সেটা হবে। যদি আমার আল্লাহ তোমাকে হকের জন্য শহীদ হিসাবে চান, তুমি শহীদ হয়ে যাবে। আর যদি আল্লাহ তোমাকে গাজী চান, অবশ্যই তুমি জিতবে, কামিয়াবি হবে। সমাজের জন্য তুমি বড় মডেল হয়ে যাবে, সমাজ তোমাকে দেখে আগামী দিন শিক্ষা নেবে। আর যদি আল্লাহ তোমাকে শহীদ হিসাবে চান, তাহলে তুমি শহীদ হয়ে যাবে। তবে মনে রেখে দিও, মৃত্যু কিন্তু সবার হবে। আল্লাহর পক্ষে থাকলেও মৃত্যু হবে, শয়তানের পক্ষে থাকলেও মৃত্যু হবে, আল্লাহর পক্ষে ওয়ালাকে মারতে গেলেও মৃত্যু হবে, আর শয়তানের পক্ষে থেকে দালালি করলেও মৃত্যু হবে। মৃত্যু সবার হবে। মৃত্যুর পর একটা জায়গা রয়েছে জান্নাত, আর একটা রয়েছে জাহান্নাম। তুমি কোন জায়গায় যেতে চাও সেটা তুমি ঠিক করে দেখো। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী কেমন করে ওমর ফারুক রওনা দিচ্ছে কতল করে দেবে বলে, যাবার সময় বলতে লেগেছে, লিডারেরা শোনো, 39 থেকে 40 হতে দেবো না। আর আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল, ওমর তাড়াতাড়ি 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 যা, আমি আল্লাহ তোকেই 40 বানিয়ে দেবো। এ যুবক শুনে রেখে দাও, দুনিয়া
যুগে 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 আল্লাহ দিনকে মিটাতে চেয়েছে, নবীদেরকে মিটাতে চেয়েছে। যারা মিটাতে চেয়েছে তারাই মিটে গেছে। তাদের ঘরের ছেলেরাও নবীর প্রেমিক হয়ে গেছে, বা কখনো কখনো তারাও নবীর প্রেমিক হয়ে গেছে। যেমন ওমর ফারুক মিটাতে এসেছিল, ওমর নিজেই নবীর প্রেমিক হয়ে যে নবী পাকের গোলাম হয়ে জিন্দেগি কাটিয়ে দিয়েছে। এখন আমি যেটা বোঝাতে চাইছি, এ যুবকেরা, এরপরও যখন দেখলো আবু জেহেল যে ওমরও নবীর দিকে চলে গেল, আবার তারা প্ল্যান করেছে, এক কাজ করো, আমরা একা একা যাব না, সবাই মিলে রাত্রিরে নবীর ঘর ঘিরবো, নবীকে হত্যা করে দেবো। নাউজুবিল্লাহ মিন জালে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ যাকে হিফাজত করে কেউ কিছু করতে পারবে না। একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায়। আমার জিন্দেগিতে একটা অ্যাক্সিডেন্ট, আমার বাড়িতেও গভীর রাত্রিরে অনেক গিয়েছিল, কি ইরাদা ছিল জানি না, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে, তালা খোলা ঝুলছে সকালে দেখলাম, কিন্তু চোখে দেখতে পেল না, ঢুকতেও পারল না। এটারই নাম হলো আল্লাহ পাকের ক্ষমতা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজওয়ানেরা, মৃত্যু সবার একদিন না একদিন হবে। আব্বাস সিদ্দিকী কবে মরবে কেউ জানে না, কিভাবে মরবে কেউ জানে না। দুনিয়া কি চাইছে ওটা বড় কথা নয়, আমাকে যিনি জান দিয়েছে তিনি যেটা চাইছে ওটাই হবে। আমি নিজে চেষ্টা করেও কিছু করতে পারবো না, আমার মালিক যেটা তকদিরে লিখেছে সেটাই হবে। তবে যাবার আগে বলে দিয়ে যায়, এ যুবক, তোমাকে তোমার আল্লাহ পাঠিয়েছে এই দুনিয়া জমিনে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরোধী করতে হবে, ন্যায় কাজ করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, ন্যায়কে সাহায্য করতে হবে, অন্যায়কে মিটাবার জন্য সহযোগিতা করতে হবে, ন্যায়কে চিন্তা করার জন্য হাত লাগাতে হবে, অন্যায়কে মিটাবার জন্য হাত লাগাতে হবে। এ যুবক, অন্যায়ের পক্ষে থেকে হোসাইনি যেমন দাবি করা যায় না, আর ন্যায়ের পক্ষে থেকে এজিরি তেমন দাবি করা যায় না। তাই মনে রেখে দেবেন, আজকের দিনও ইতিহাস আমাদের কাছে এসে গেছে। ন্যায়ের পক্ষে সংগ্রাম যারা করবে তারাই তো কোরআন সুন্নাহর প্রেমী। মনে রেখে দেবেন, ন্যায়ের পক্ষে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান খায়রাত আছে, গরিবদেরকে ভালোবাসা আছে, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা আছে, এতিমদেরকে সাহায্য করা আছে, অসহায়কে সাহায্য করা আছে, বিধবাকে সাহায্য করা আছে, মা বাপকে সাহায্য করা আছে, মসজিদকে বাঁচাবার প্ল্যান করা আছে, মাদ্রাসাকে বাঁচাবার জন্য এগিয়ে যাওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব নাই নাই নাই। এগুলোর বিরোধী যারাই করবে তারাই কোনো অন্যায়ের পক্ষে, তাদের দলভুক্ত হয়ে আর হোসাইনি মুসলমান দাবি করবো হবে না, তাদের দলভুক্ত হয়ে জান্নাতে যাব আশা করলে হবে না। এ যুবক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবীর ঘরটা ঘিরে ফেললো, নবী পাককে মেরে দেবে বলে। হযরতে মাওলা আলীকে আল্লাহ নবী বলেছিল, আলী রে, তুমি আমার ঘরে, আমার ভেতরে, আমার হুজরা শরীফের মধ্যে আমার চাদরকে মুড়ি দিয়ে তুমি শুয়ে পড়ো, আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, আল্লাহর হুকুম হয়েছে আমি হিজরত করব। শয়তান চতুর্দিকে ঘিরে ফেলেছে, আবু জিল, উতবা, সাইবা ঘিরে ফেলেছে। আমার নবীর অপরাধ কি? কিছুই অপরাধ নয়। নবী ন্যায়ের কথা বলেছে, অন্যায়ের বিরোধী করেছে, নবী সত্য কথা বলেছে, মিথ্যা থেকে মানুষকে ফিরে আসার কথা বলেছে। আল্লাহ নবী মানুষকে জুলুম করতে নিষেধ করেছে, মানুষের হকটা দিতে বলেছে। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা তারা লুটেরা ছিল, জালিম ছিল, চতুরহীন ছিল, মাতাল ছিল, খুনি ছিল, তারা নারীদের শোষণকারী ছিল, তাই তারা আমার নবীর বিরোধী করেছিল। আজ যারা আলেম সমাজ ন্যায়ের পক্ষে কথা বলবে, আজকে দিনে যারা নবীর ওয়ারিস তাদেরও বিরোধী করবে কারা? যারা চোরেদের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে, যারা সময় মদের পক্ষে, তারা নারীদের জুলুমের পক্ষে, নারীদের শোষণ করার পক্ষে, তারাও দেখবে না আলেমে হাক্কানীদের বিরোধী আজকের দিনও করতে লেগেছে। অনেক বড় কথা, নবী আমার এমন করে রওনা দিতে লেগেছে। আল্লাহ নবী যখন রওনা দেবে ঘিরে ফেলেছে, ওমা রমাইতে ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই দোয়া পরে বাড়িতে ফু দিয়ে ছড়িয়ে দিল, সমস্ত বেঈমান কাফের জালিমদের চোখে পড়ে গেল, নবী পাক চলে গেল। অনেক বড় কথা, কিন্তু যাবার আগে মাওলা আলীকে নবী বলেছিল, আলী রে, সকালে উঠবে, এই এই মালগুলো অমুক অমুকে দিয়ে তুমি মদিনার জমিনে আসবে। আল্লাহু আকবার। আসতে ভালো জিনিস, তকবীর দিয়া ভালো, তকবীর দিয়া ভালো,
কিন্তু তকবীর আগামী দিনে অনেক দেখবেন অ্যালার্জি হবে, ওই অ্যালার্জির ডোজটাকে দিয়ে দিই। সময় কম বলে কত তাড়াহুড়ো করছি দেখছেন না? কিন্তু বলতে চাই যে আমার মুরব্বী বাপেরা বেজার হচ্ছেন না তো? বাপ, ইসলামের পক্ষে বলছি, বাপ বেজার হচ্ছেন না তো? গায়ে লাগলে কিছু করার নেই বাপ, তারপরও জিজ্ঞেস করে নিলাম, কিছু করার নেই। হায় 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 হায়, যুগ যুগ ধরে ঘটে আসছে। শুধু নবীর সময় হয়েছে তা নয়, যুগ যুগ ধরে সাহাবা, তাবিন, ইমামে আজম আবু হানিফা হুজুরের সময় হয়েছিল, জানেন না? এক জালিম নেতা ছিল, ইমামে আজম আবু হানিফাকে একটা মাসলা জায়েজ করতে বলেছিল। হুজুর বলেছিল, মাসলা কারো বাপের নয়, মাসলা আল্লাহর, আমি কি করে জায়েজ করি? এই জায়েজ করে না বলে জোর করে, দেখেন আলেমরা বলছে মাথা লাড়ছে, জায়েজ করে না বলে জোর করে জেলে ভরে দিল। তুমি কে? আব্বাস সিদ্দিকী কে? সে আল্লাহর কত প্রিয় ছিল, তাকেও আল্লাহ দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যর জন্য তাকেও জেলে যেতে হয়েছে। কথা মাথায় ঢুকছে? আর তুমি মনে করেছো আমি আরামের গায়ে হাওয়া লাগিয়ে দেবো, দিয়ে সব দিকটা ব্যালেন্স রেখে চলবো, নাতে না বুঝতে পারে। কেন বুঝলে অসুবিধা আছে, কখন যে কোন দিকে পানি হবে বোঝা যায়, ছাতা সেদিকে ধরবো। তোমাকে দুনিয়ার কেউ বোঝে নে বাপ, আমার আল্লাহ বোঝে। তোমার দুনিয়ায় কেউ বিচারও করবে না, আল্লাহ করবে। যদি বলো জেল, আরে জেলে তো প্রত্যেকটা মোমেন দিন রাত জেলে আছি আমরা। আর দুনিয়া সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আমরা তো জেলেই আছি। আবার কিসের জেল বলছেন? হ্যাঁ, চোর চুরি করে বুক ফুলিয়ে ঘরে সমস্যা নেই, আর আমরা মানুষকে দান করতে গেলেও সমস্যা, ঠিক না বেটি? লোক রেপ করে বুক খুলিয়ে ঘরে অসুবিধা নেই, আমরা মা বোনদের ইজ্জত ঢাকতে গেলেও সমস্যা। তাহলে আমরা জেলখানায় নেই? তবে যারা দুনিয়ায় গায়ে হাওয়া লাগাচ্ছে তাদের জাহান্নাম জেলখানা হবে। সেটা কেমন জায়গা পরে কখনো সময় হলে বুঝাবো খনি। তবে এতটুকু বলে যাচ্ছি, জাহান্নামীদের ঘরে ওপরে যে জাহান্নামীদের যে লেবাস পরানো হবে, ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় এত দূরত্ব, তারপরে ওর দুর্গন্ধে মানুষ বাঁচতে পারবে না, দম নালিতে পেয়ে মারা যাবে। দুর্গন্ধ যখন খুব জায়গায় থাকে দেখবেন বমি এসে যায়, হক হক করে দম নিতে পারে না, মারা যাবে মানুষ। তাই নাংলা এলাকার মানুষ, নাংলা এলাকার মা বোন, এলাকার কাশীপুর, তাই তো নাকি, এলাকার বাপ ভাই মা বোন সবাইকে উদ্দেশ্য করে বলছি, আর সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা বাঙালি ভাই বাপ মাকে উদ্দেশ্য করে বলছি, তোমার অস্তিত্ব আল্লাহ দিয়েছে ন্যায়ের পক্ষে থাকার জন্য, অন্যায়ের বিরোধী করার জন্য। তোমার অস্তিত্বটাই জন্য তোমাকে কুরাইশ বংশের নেতৃত্ব মানতে হবে, অন্য কারো নেতৃত্ব তোমার মানা যাবে না। এটা আল্লাহর নবীর আইন। আবু দাউদ কি বলে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত মিশকাত শরীফের হাদিস তোলো, দেখো। তুমি ভাবছো আমি সামান্য পাবো, হুজুর ডাকলে তো শুধু লেয় দেয় না তো, শুনছেন না শুনেন না? হুজুর অবশ্যই দেয়, দেয় না কে বলেছে? দেয় না কে বলেছে? বাগানের মালিক হুজুরকে বানাও, হুজুর অবশ্যই দেবে, ডাব খাওয়াবে, তাই তো নাকি? ডাব গাছ তো নাকি মালিক বানাও, ডাব খাওয়াবে। জঙ্গল পরিষ্কার করে সুন্দর করে বেড়া দিয়ে গাছের গোড়ায় পানি দাও, আদ দাও, গাছ বড় হবে, ডাব হবে, তারপর তো তোমায় খাওয়াবে। কেন খাওয়াবে না? আর তুমি সব খ্যাত জমিন মাল দিলে একজনকে, আর যে হাত পাচ্ছ হুজুর। কথা বুঝছেন না, বোঝেন না? আশা করছি খুব ভালো বোঝে এরা, হালকা বয়সের ছেলে তো, খুব ভালো বোঝে এরা। আমার আম্মা বোনগুলো বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ, তারা ভালোই বুঝছে। তাদেরই তো বাচ্চা, বাচ্চার কথা বুঝবে না মা, আর তাদেরই তো ভাই। দোয়া কর দেবো না একটু বলবো, কিন্তু সময় কোথায়? সময় নেই তো। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী রওনা দিয়ে দিলেন। হযরতে মাওলা আলী নবী পাকের বিছানাতে, মন দিয়ে শোনেন, মন দিয়ে ভাবার বিষয়। নবী পাকের বিছানায় নবীর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, শুনছেন না? বিছানাটা কার? দয়ার নবীর। চতুর্দিকে ঘর ঘিরে মারতে এসছে কাকে? দয়ার নবীকে। শালটা কার? দয়ার নবীর। মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কে? হযরতে আলী। ভাই ঘুম হবে? বলবেন তো কেন? ওই ঘরে ঢুকে নবী পাককে ওরা কতল করবে, নাউজুবিল্লাহ বলেন। এটা তো ইরাদা,
আর সেইখানে নবীর বিছানাতে নবীর শাল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে, মুড়ি দিয়ে আবার ঘুমোচ্ছে। এই মুখটা খুলে রাখি, কমসে কম আলীকে দেখে যেন না মারে, কি এটাই তো দরকার। ঘুমোচ্ছে। পরের দিন সকাল হলো, বলুন আল্লাহু আকবার। কিছু হয়নি, কিন্তু বিষয় অন্য জায়গায়। আমি যেটা বুঝাতে চাইছি, হায় হায় কুরবান যাক ঈমান কাকে বলে। বিশ্বাস, বিশ্বাস। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা কষ্টের পরেই শান্তি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাধার পরেই মুক্ত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সংগ্রামের পরেই ফতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর জন্য করো, মানুষের ন্যায় ইনসাফের জন্য করো। আল্লাহর জন্য বলতে গরিবদের জন্য, আল্লাহর জন্য বলতে ইনসাফের জন্য, কেন আল্লাহ ইনসাফের পক্ষে। আল্লাহর জন্য বলতে লুটা নয়, মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যদি করো। কথা বুঝে আসছে না? নাই, দেরি হলো, প্রত্যেক কষ্টের পর কি আছে? শান্তি আছে। রাসূল বলেছেন। এই কথাটার উপরে বিশ্বাস কই? ভেঙে পড়ছি তো আমরা। কি হবে রে বাবা, কি করবো রে বাবা? শোনো, মাওলা আলী সকালে উঠেছে, ফজরের নামাজ পড়ে যার যার মাল দিয়ে চলে গেছে। কি হয়েছে পরে বলছি। মদিনা শরীফে গেছে, সাহাবা ভাইরা সব চিন্তার মধ্যে আছে। কেন ঘরের মধ্যে মাওলা আলীর সঙ্গে নবীর কি কথা হয়েছিল, বাকি সাহাবারা তো শোনেনি, তাই চিন্তার মধ্যে আছে। আমরা হয়তো ভাইটাকে হারিয়ে ফেললাম, ভাইটাকে হারিয়ে ফেললাম। এই জায়গাটা খুব সুন্দর কথা আছে, শোনার পরে আল্লাহু আকবারটা খুব মহব্বতের সাথে জোরে বলতে হবে, একটু শুনে নাও। বিশ্বাস কাকে বলে? তাই মদিনায় যারা আগে চলে গিয়েছিল সাহাবা ভাইরা বড় মন খারাপ করেছে। এমন সময় মাওলা আলী গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাহাবা ভাইরা দেখেই চমকে গিয়ে সালাম দিয়ে সব উঠে গলায় মিলছে, ভাই তুমি বেঁচে আছো ভাই? আমরা তো মনে করেছিল এই হবে, হ্যান হবে, ত্যান হবে, কি ঘটবে না ঘটবে। তা ভাই কি করছিলে? হযরত আলী বলছে, নবীর বিছানায় শুতে পেরেছি, কপাল বিশাল। ঠিক না বেটি? যত নবীদের যে ফয়েজ নবুয়াতের পেয়েছি, আবার নবীর চাদর মুড়ি দিয়ে বলছে, ভাই ঘুম হলো? বলছে, যার কুদরতি হাতে আলীর জান, সেই খোদার শপথ করে বলছি, জীবনে কোনোদিন জ্ঞান হওয়ার পর থেকে এত নিশ্চিন্তে আরামে ঘুম কোনোদিন আলীর হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তিনি যে সব থেকে মহান, যিনি আলীকে এত নিশ্চিন্তায় ঘুম দিয়েছে। সাহাবারা বলছে, ভাই কি করে হলো? বলছে, ভাই তুমি কি জানো রাসূলের সঙ্গে আমার কি কথা হয়েছিল? বলছে, না। আল্লাহ নবী বলেছিল আলী সকালে উঠবে, খুব ভালো করে শুনবে, সকালে উঠবে, নামাজ পড়বে, মালগুলোকে ভাগ করে মদিনায় আসবে। ভাই আলীর অন্য কোন দিন মরণ হবে না হবে আলী জানে না, কিন্তু 100% ওই দিন মদিনা আসার আগ পর্যন্ত আলীর মৃত্যু নাই। যদি থাকতো কখনো মদিনাওয়ালা বলতো না যে আমার মদিনায় আসবি। এটা আলী জেনে গেছে যে আজকের রাত মৃত্যু নাই, আজকের ফজর মৃত্যু নাই, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু নাই, নাই, নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বাস মানা কাকে বলে? দেখো রাসূল আমাদেরকে বলেছেন, হকের পক্ষে থাকো জান্নাত পাবে, যদি গাজী হও মালও পাবে, অর্থাৎ দুনিয়ায় সম্মান ইজ্জত ধন দৌলত সেটাও পাবে। হকের পক্ষে থাকো। সাহাবারা বললেন, হুজুর আপনি চলে যাবেন, ইসলামের ঝান্ডা। নবী বললেন, পৃথিবীর শেষ দিন পর্যন্ত দুজন যদি কুরাইশ থাকে, তার মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা, ন্যায়ের ঝান্ডা, সত্যের ঝান্ডা, আমার মাননেওয়ালারা তার নেতৃত্ব মানবে। আপনারা যদি নবীকে মানেন সত্যি, তাহলে আপনাকে ভাবতে হবে, ইনি ডাকছে, ইনি খারাপ নেবেন না, বুঝাবার জন্য বলছি। আচ্ছা আমার হাত দিয়ে ডাকাচ্ছে, ইনি ডাকছে, ইনি ডাকছে, এই মাথাটাও ডাকছে, তোমাকে তো দেখতে হবে ইনিকে, 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 ইনি সত্যবাদী, ইনি সত্যবাদী, আর এই কুরাইশ বাচ্চাটা মিথ্যাবাদী। এরকম মুসলমান আমরা? ইনি অনেক তো দিন ধোঁকা দিল, ইনিও তো ধোঁকা দিল। কুরাইশ বাচ্চা যখন তোমায় কিছু বললো, তোমার তো ভাবা দরকার ছিল। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ,
এখন আমার কথা শুনে কারো আবার সমস্যা হচ্ছে না তো? খুব বুঝে চলার চেষ্টা করেন। সবকিছু লেনদেন, উঠা বসা, কথাবার্তা, পরামর্শ, সহযোগিতা সবটাই যেন কোরাইশ বংশের বাচ্চার নেতৃত্বে হয়। আপনাকে মানতে হবে নবীর কথা, এটা আপনাকে মানতে হবে। না হয় আল্লামা রুহুল আমিন সাহেবের মতো অত বড় হাদিসের পণ্ডিত দাদা হুজুরের কাছে যাই, এলেমের সাগর, তিনি কেন গেলেন? তিনি নবীর এই হাদিসটাও দেখেছে যে কোরাইশের নেতৃত্ব মানতে হবে। কথা বুঝে আসছে? ইমাম মালিক, পৃথিবী বিখ্যাত ইমাম, বিশার হাফির কাছে এমনি যাইনে। অতএব বাপ ভাই, আপনি দুনিয়ার কাজ কাম তাও কোরাইশদের সঙ্গে লেনদেন, যোগাযোগ, পরামর্শ নিয়ে করতে হবে। আপনাকে সব বিষয়টা নবীকে ফলো করতে হবে। আর নবী রেখে গেছেন দুটো জিনিস, একটা কোরআন আর একটা সুন্নাহ। আর এক হাদিসে আছে কোরআন ও আহলে বায়াত। কথা বুঝে আসছে? এই মোট দুটো, তিনটেকে নিয়ে, দুটো হাদিসকে এক জায়গায় নিয়ে চারটে জিনিস হচ্ছে। অর্থাৎ কোরআন সুন্নাহ নেবেন আহলে বায়াতদের থেকে। কথা বুঝে আসছে? নবীর বংশধর, নবীর খানদান, তাদের থেকে নেবেন। এবং কোরআন সুন্নাহ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কেউ যদি মনে করে কোরআনে ব্যবসা, হাদিসে ব্যবসার কথা নেই, সেই ইসলাম বিরোধী কথা বললো, সে বেঈমান হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেউ যদি মনে করে বিবাহ শাদীর ব্যাপারটা পারিবারিক জীবনের ব্যাপার, এটা কোরআন হাদিসে নাই, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেউ যদি মনে করে চাষবাসের ব্যাপার, এটা কোরআন হাদিসে নাই, সেও ইসলাম থেকে বেরিয়ে যাবে। ঠিক কেউ যদি মনে করে রাজনীতির বিষয়টাও ইসলাম কোরআন হাদিসে নাই, সেও ইসলামকে ছোট করলো, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনি আমেরিকায় থাকেন, লন্ডনে থাকেন, ফ্রান্সে থাকেন, মক্কায় থাকেন, মদিনায় থাকেন, আর ভারতবর্ষেই থাকেন, আপনি আপনার রাসূল ছাড়া অন্য কোন কাউকে ফলো করতে পারেন না। আর নবীর পক্ষে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীদেরকে ফলো করুন, কোরাইশের নেতৃত্ব মানুন। তারা যেভাবে আপনাদেরকে ডিরেকশন দিচ্ছে সেভাবে চলুন। মেঘলা হয়েছে তো কি হয়েছে, মনে রাখবেন 3 সালে সাহাবেও মেঘলা হয়েছিল পানি হবার। নহজুর পীর কেবলার কাছে দাদা হুজুর এক খলিফা গেলেন, হুজুর আপনি একটু দোয়া করেন। নহজুর বললেন, এ বাপ আমি তো দোয়া করব। তুমি একদিন ধরে কি করেছো? বাপের কাছে এসে তুমি বলো আমি তো দোয়া করব। শোনেন, ভালো সোহবতে থাকলে কি হয়, সেই খলিফাটা শুধু আসমানের দিকে তুই বললেন, আল্লাহ ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসবে, এই জায়গাটা বাদ দিয়ে যেন পানি হয়। চতুর্দিকে পানি হচ্ছে, ফুরফুরা শরীফের জমিনে পানি আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা সেই দরবারের সন্তান। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী খারাপ, কোনটা খারাপ? তুমি যদি ফুরফুরার হও, তুমি যদি দাদা হুজুরকে মাননেওয়ালা হও, কোন দিনের জন্য তুমি আব্বাস সিদ্দিকীকে গিয়ে বলেছো যে এইটা আপনি করছেন এটা ভুল, কোরআন হাদিসের বেখিলাফ? কোনদিন বলেছো? না, বলিনি। তাহলে তোমাকে এই রাইটটা কে দিল যে তুমি তার সমালোচনা চায়ের দোকানে, তার সমালোচনা বাজারে, তার সমালোচনা মাইক ধরে তুমি করছো? কেন? কি জন্যে? বলছেন না দুনিয়ার প্রভুকে খুশি করতে হবে, তাই তোমায় গাল দিচ্ছি। ও যদি দুনিয়ার প্রভুকে খুশি করার জন্য গাল দিতে পারে, এই নবীর গোলামেরা, তোমরা আমার রাসূলুল্লাহ দ্বীনকে যারা মিটাচ্ছে তাদের থেকে দূরে সরে গিয়ে নবী বংশের বাচ্চাকে সাথে করে নিয়ে নবীর দ্বীনকেও যেমন বাঁচাবো, গরিবদের অধিকারও দেবো, এর জন্য কি আমরা সংগ্রাম করতে পারবো না? পারবো না? ভাইরা আমার, যে যা ধর্মের দোকানকে ঠেকাবার জন্য ব্যবস্থা করছে, যে যা ধর্মের দোকান বাঁচাবার জন্য ব্যবস্থা করছে, যে যার ধর্মীয় ভাবাবেগকে জিন্দা করার জন্য জনগণের টাকা তার পার্সোনাল ধর্মেরকে জিন্দা করার জন্য কোটি কোটি টাকা ব্যবহার করছে, সেখানে ধর্মের সুশ্রী পাইনে। আর আমি বলছি আমার মাদ্রাসাকে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে, আমার মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, এগুলো অন্যায়। আমার বোরখাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা অন্যায়। আমার মুসলিম কওমকে বেকার গরিব ইচ্ছা করে বানানো হচ্ছে যাতে করে একটু ভিক্ষা পেলেই যেন তোষণ শুরু করে দেয়, এটা অন্যায়। তখন বলছে আব্বাস সিদ্দিকী ধর্মের সুশ্রী দিচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? যে যা ধর্মের দোকানকে সুন্দর করে গুছাবার জন্য অপরের লোকের টাকাও দরকার নিয়ে চলে আসছে, নিয়ে এসে তার ধর্মের দোকানকে গুছোচ্ছে। আমি তার চেষ্টাকে খারাপ বলছি নি, সে তার ভালোবাসাকে করবে না,
কিন্তু আমি যখন একবার বলি যে আমার মসজিদে তালা কেন, আমার মাদ্রাসা বোলডুজার কেন, আমার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ কেন, তখনই বলছে আব্বাস সিদ্দিকী, তুমি জলসার মজলিসে ধর্মের সুসুরি দিয়ে এসব কথা বলছো কেন? আরে আপনাদের কি মনে হচ্ছে আমি ভুল বলছি? আপনারা বলুন ভুল বলছি। যদি ভুল না বলি, আপনারা কারা আমার পাশে ছিলেন, আগামীতেও থাকবেন, একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত তুলে রাখেন। হাত তো আমি কাউকে জোর করলাম? কাউকে জোর করেছি? কাউকে ডিস্টার্ব করছি? কাউকে বলেছি হাত না তুললে হাত কেটে নেবো? এই কাউকে বলেছি? কিন্তু এই হাতগুলো আগামী দিন বিক্রি হবে না তো? এই আগামী দিন ধোকা দেবে না তো? এই আগামী দিন প্রতারণা করবে না তো? এই আগামী দিন ইসলামের দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়ে নেবে না তো? আগামী দিন কোরআনের বিরোধীকারীর সঙ্গে হাত মিলাবে না তো? আগামী দিন জলসা করতে পারমিশন যারা দিচ্ছে না, ডিস্টার্ব করছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে নেবে না তো? মা বুঝেন, বাপ বোঝেন, সারা বিশ্ব জুড়ে চক্রান্ত চলছে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মিটিয়ে দিবার। মিটাতে গিয়ে প্রথমে দিচ্ছে কি? টাকা। শুনছেন? টাকা লে ধর্মের ময়া ছেড়ে চলে আয়। টাকায় আসছে না, পদ নিবি? হ্যাঁ, পদ লে ধর্মের ময়া ছেড়ে দিয়ে চলে আয়। তাও আসছে না, মাফ করবেন সত্য কথা, নারী দেওয়া হচ্ছে। নারীলে প্লান মাপি নারী তার পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে। সে তাকে ডিস্টার্ব করে 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 আস্তে আস্তে সব শরীর জেসম দিয়ে দিচ্ছে, কিন্তু বলছে ইসলামের ময়া ছেড়ে দে, আমরা ইসলামকে মারবো। তুই যেন পদে বসে ইসলামের দরদ দেখাবি নি, তাহলে পদ দেবো না। শুনছেন না? আমরা ইসলামকে টুকরো করবো, তুই যেন আমাদের দিয়ে টাকা লেবার ইসলামের পিছনে লাগাবি নি, তাহলে কিন্তু অসুবিধা আছে। বন্ডে সই করিয়ে শুধু খোলসটা রয়েছে মুসলমান, ভেতরে সব ইসলামের বিরোধী হয়ে গেছে। তারা এখন সমালোচনা করছে কাদের? নবী বংশের সন্তানদের। তারা সমালোচনা করছে কাদের? প্রবীণ বিজ্ঞ আলেমদের। অবশ্যই তারা পারতো না, যারা পারতো না, যদি একদল বক্তা মলি সাহেব তাদের কাছে বিক্রি যদি না হতো। এতে আমাদের দুঃখ লিবার তো কিছু নেই। আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েছি। সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে উদ্ধার করেছিল, জানেন তো আপনারা? এত বড় যোদ্ধা ছিলেন সালাউদ্দিন আইবির বিরুদ্ধে। গোপন রাত্রিতে সমুদ্রতে জাহাজ ভর্তি করে হাজারো লাখো সৈন্য পাঠানো হচ্ছে। ক্ষমতা ছিল না। সালাউদ্দিন আইবির রাজত্বের ভেতরেই একদল গাদ্দারকে বিদেশি অর্থ দিয়ে খরিদ করা হয়েছিল। তারা সহযোগিতা করেছিল যে আমাদের রাত্রিরে তোমাদের বাড়িতে আশ্রয় দেব। তাই চতুর্দিকে যখন আসছে, সালাউদ্দিন আইবির কাছে একটা গোপন রিপোর্ট আইবি দপ্তর থেকে চলে এলো, সিবিআই থেকে গোপন দপ্তরে খবর চলে এলো, হুজুর আপনাকে এবং এই রাজত্বকে ধ্বংস করার জন্য লাখো হাজারো সৈন্য সাগর দিয়ে চতুর্দিক দিয়ে আসছে। হুজুর তখন নামাজের মুসাল্লা বিছিয়ে সেজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ, মসজিদে আকসাকে বাঁচাবার চেষ্টায় সালাউদ্দিন লড়ছে। মসজিদের পক্ষে কথা বলার জন্য সালাউদ্দিনকে দুশমনেরা মারতে চাইছে। মসজিদের ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করছি বলেই তো সালাউদ্দিনের দুশমন তৈরি হয়েছে। ওগো আমার আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমাকে সাহায্য করো। হুজুর আমার পরের দিন ফজরের নামাজ পড়ে নিয়ে মন খারাপ করে বসে আছে। এমন সময় এক দরবেশ এসে সালাম দিল, হুজুর আপনার মন খারাপ কেন? বলছে আপনি কি জানেন না আমার রাজ্যে বহুত সৈন্য ঢুকে গেছে, এই রাজ্যের একদল গাদ্দার আছে, তারা লুকিয়ে আশ্রয় দিয়েছে, কার বাড়ি কখন খুঁজবো কি করে? তখন ওই দরবেশ বলছে, হুজুর আপনার রাত্রিরের নামাজের পানি, চোখের পানিটা, নামাজের মুসাল্লার চোখের পানিটা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ডাঙায় আর আসতে হয়নি, তাদেরকে ডাঙায় আসতে হয়নি। আল্লাহ সাগরের তুফান দিয়ে তাদেরকে গর্ক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সাহায্য আসবেই, সাহায্য আসবেই, দেরি হলেও আসবেই, দেরি হলেও আসবেই। কেন হক কখনো মিটতে পারে না,
পারে না, পারে না। আর হকে সংখ্যা বেশি লাগে না, হকের জন্য ঈমান লাগে, সততা লাগে, মন মানসিকতা সত্য লাগা দরকার। তাই তোমরা আমার কওমের ভাই, তোমরা আমার দাদা পীরের সিলসিলার মুরিদের ঘরের সন্তান, তাই তোমাদের উদ্দেশ্য করে এতটুকু কথা বলে গেলাম। কারণ নামাজের ব্যাপার আছে, 3:45 পর্যন্ত হওয়ার কথা এরা বলছিল, কিন্তু না 4:30 পর্যন্ত হবে আমি বলেছি। কারণ নামাজ আমাদের কাছে বড় ইবাদত। জলসা মাহফিল হবে, আবার হবে, আবার হবে। মনে রাখবে, কেউ যদি তোমার একটা দরজা বন্ধ করে দেয়, তুমি যদি আল্লাহর উপরে ভরসা রাখো, 1000 দরজা আল্লাহ খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে দাওয়াত করার জন্য মানুষ কি বলবো, লাস্টে জন্মতে বসে ঝগড়া করবে, এবার এরকম হয়, ঝগড়া শুরু করবে, এমন অবস্থা। দাওয়াত নেই, লুবো না বলে, কেন ফাঁকা নেই। কথা বুঝছেন? কটা রুগবি, কটা রুগবি, কথা বুঝে আসছে না? নাই। তবে মনে রাখবে, যেখানে আঘাত দেওয়া হয় সেই জায়গাটাই শক্ত হয়, যেখানে আঘাত দেওয়া হয় সেই জায়গাটা শক্ত হয়, আঘাত না দিলে শক্ত হয় না। এজন্য আল্লাহ পাকেরই নিয়ম এটা, প্রেমিককে আল্লাহ পরীক্ষা করার জন্য আঘাত দেয়। কথা বুঝে আসছে? প্রেমিক যে হয় সব আঘাত সহ্য করতে পারে, আল্লাহকে ছেড়ে দেওয়াটা সহ্য করতে পারে না। তাই আপনাদেরকে এতটুকু বলে গেলাম, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে থাকবে।